আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক গজ কাপড়ে ফুল হাতা বেবি ফ্রকটা কিভাবে আপনারা একদমই সহজ উপায়ে তৈরি করবেন। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখানে আমি ফ্রকটাতে একটু সুন্দর ডিজাইন করেছি, এটা কুচি দেওয়া একটু সুন্দর ডিজাইন, আর এর সাথে আমি এখানে সুবোতাম লাগিয়ে নিয়েছি এটাকে ডিজাইনটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য। সেম ডিজাইনটা আমি আরমোলের দুই পাশে দিয়েছি এবং এখানে হাতাতেও কিন্তু ইলাস্টিক দিয়ে চমৎকার একটি ডিজাইন তৈরি করে নিয়েছি, কম বেশি হতে পারে। এখানে আমি প্রথমে উপরের অংশটা নিয়ে নিচ্ছি, দুই ভাঁজ করে 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নিয়েছি, আর আমি যে পাশে আছি সেটা বন্ধ এবং অপর পাশটা খোলা। তো এরপর আমি এখন এটা লম্বা নিয়েছি, মানে উপরের পাটটা আর কি, ফ্রকের উপরে আর নিচের দুইটা অংশ থাকে, তো উপরের অংশটা আমি 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এটা আমি 3 থেকে 4 বছরের বেবির জন্য তৈরি করব। এরপর এইখান থেকে আমি 5.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি, আর এটা কলারের যে মাপটা আপনারা নেন কলার দেওয়ার ক্ষেত্রে সেরকম মাপটা নেবেন। এরপর গলা চওড়া আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, নিয়ে এখন আমি এখান থেকে আরমোলের মাপটা নিচ্ছি লম্বা 5.5 ইঞ্চি পরিমাণ। তবে উপরে 1/2 ইঞ্চি পরিমাণ কাটলে এখানে আপনারা একটু বাড়িয়ে নেবেন, মানে সাধারণ যে মাপটা তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এরপর এই লম্বাটা যা হবে তার অর্ধেকে একটা মার্ক করে আমি আরমোলের একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এখন এইখান থেকে গলা লম্বাটা আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, গলা চওড়াটা একইভাবে 2 ইঞ্চি পরিমাণ থাকবে। এখন এভাবে করে আমি একটা বক্স শেপ করে নিয়েছি। এরপর পেছন গলার জন্য মাত্র 1 ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করতে হবে। কলারের জন্য আমরা যেভাবে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি মার্ক করি সেভাবে 1 ইঞ্চি মার্ক করে আমি এভাবে গোল গলা আট করে নিচ্ছি। নিচে যে 3.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখানে গোল গলা আট করে নিয়েছি। এখন বডির মাপটা টোটাল বডি যা হবে বেবি সেই মাপের 4 ভাগের 1 ভাগ এখানে নেবেন। আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিচে কোমরে বুকের মাপ থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি, মানে 6 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে করে আমি মার্ক করে দিচ্ছি। তো এটা তো আমি একটা নির্দিষ্ট মাপের উপর তৈরি করছি, আপনারা কিন্তু একই ফর্মুলা ফলো করে বেবিদের মেজারমেন্ট অনুসারে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন। তো এখানে আমি কেটে নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটু বাঁকা করে কেটে নিয়েছি, নিচে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। নেওয়ার পর এখন এখানে আমি প্রথমে পেছনের গলাটা কেটে নিচ্ছি। এখন পেছনের যে পাটটা আছে সেটা সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর এরপর সামনের পাটটা এভাবে ভাঁজ করে নিয়ে তারপর এখন সামনের গলাটা কেটে দিচ্ছি। তো সামনের গলাটা কাটার পর এখন আমি দুইটা পার্ট সমান করে ধরে এখানে আরমোলের সাইডে আর একটু ডিপ করে কেটে নিচ্ছি, এর কারণ উপরে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাঁকা করে কেটেছিলাম কাঁধের অংশে। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সামনের যে পার্টটা আছে সেটা আমি কেটে 2 ভাগ করে নিব। তো এটা আমি আলাদা করেছি এখানে ডিজাইনটা দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি স্লিভসটা কাটিং করব। তো স্লিভসের এই অংশটা আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা, এবং লম্বা এখানে আমি 14 ইঞ্চি নিচ্ছি, আর এটা চওড়া 4 ভাঁজে 7 ইঞ্চি পরিমাণ। এরপর এখন এইখান থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে এইভাবে করে শেপ করে নিচ্ছি। হাতার অংশটা 8 করে নিয়েছি এবং নিচের হাতার মোড়েটা যা আছে পুরোটাই রাখবো। এর কারণ ইলাস্টিক হবে, ইলাস্টিক হলে এখানে কুচির মতো হয়ে যাবে। তো আমি এই যে এখানে হালকা একটু কেটে নিব, কাপড়টাকে সমান করে নিয়ে আমি এখানে হালকা একটু কেটে দিচ্ছি এবং এই অংশটা এভাবে করে আট করে নিয়েছি। তারপর এতটুকু হওয়ার পর এখন আমি এখানে যে পেছনের পার্টটা আছে সেটা বসিয়ে নিলাম, এর উপরে সামনের দুই সাইডে দুইটা পার্ট বসিয়ে নিয়েছি। তো ভালো করে বসানোর পর এখন এখানে যে শোল্ডারটা আমি জয়েন করে নিব সেলাই করে। তো দেখতে পাচ্ছেন শোল্ডারটা আমি জয়েন করে নিচ্ছি, এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। এরপর এতটুকু হওয়ার পর এখন আমি এটা সোজা করে নিয়েছি। এরপর আমি এখানে কুচির কাপড় নিয়েছি, তো এখানে কুচির কাপড় কাটিং করে নিয়েছি। এটা লম্বা 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, সরি চওড়াটা 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়টা। এরপর কাপড়টা এভাবে ভাঁজ করে নিচ্ছি, নেওয়ার পর এরকম করে আমি একটা সোজা করে সেলাই করে দিচ্ছি। যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী। এরপর এখানে তো দুইটা সুতা, তো একটা সুতা আমি এভাবে করে বের করে নিচ্ছি, নিয়ে এই সুতাটাকে এভাবে হালকা করে টানলে দেখবেন যে কুচির মতো হয়ে গিয়েছে।
তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হলো এখানে আমি বডির কাপড়টা নিয়ে নিয়েছি, আর বডির কাপড়ের আমি হচ্ছে বাঁ দিকের যে পার্ট আছে সামনের অংশে সেটা নিয়ে এভাবে করে এর উপরে হচ্ছে আমি কুচি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এভাবে করে কাপড়টার উপরে জাস্ট বসিয়ে করে দিচ্ছি। অর্থাৎ আমি তো এটা গোল গলা কেটেছিলাম, সেই অনুযায়ী আমি গলার উপরে কাপড়টা বসিয়ে তারপর এখানে সেলাই করে নিচ্ছি। তো এই যে এতটুকু সেলাই হয়ে গিয়েছে, এখন ভেতরে হচ্ছে এভাবে করে একটু একটু করে কেটে দিচ্ছি, হালকা হালকা করে কেটে দিতে হবে। দেওয়ার পর এরকম আমি একটা বাঁকা করে কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টা কিন্তু বাঁকা করে কাটতে হবে। এখানে 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি কাপড় চড়া আছে। এরপর এই কাপড়টা এর উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটা এরকম করে বসিয়ে এখানে ঠিক কুচির কাপড়টা আমি যেভাবে বসিয়েছি সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এটাও বসিয়ে সেলাই করে দিচ্ছি। এরপর এটাও আবার একটু করে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ করে বাইরের দিকে সেলাইয়ের বাইরে কেটে দিয়েছি। কাটার পর তারপর এটা যে উল্টে নিয়ে আর কুচিগুলো দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি। এভাবে নেওয়ার পর এখন হচ্ছে এরকম ভাঁজ করে তারপরে এখানে পাইপিংয়ের মতো তৈরি করে নিতে হবে। নেওয়ার পর এর উপরে আবার স্টিচ করে নিচ্ছি। তো এই নিয়মে কিন্তু কাপড়টা ভাঁজ করে করে পুরোটা সেলাই করে দিতে হবে। দিব ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, আপনারা সেখান থেকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন এটা হচ্ছে আমি এইভাবে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আমি কুচির অংশটা হচ্ছে ডান সাইডে যে উপরের দিকে দিয়ে দিয়েছি। তো এটা হওয়ার পর এখন তার আগে হচ্ছে আমি স্লিভসটা তৈরি করে নিচ্ছি। তো স্লিভসের এখানে হচ্ছে এভাবে নিচের দিকটা চিকন করে আমি ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। আমি এখানে একটা আপনাদের সাথে শেয়ার করব, সেম নিয়মে আরেকটা স্লিভস তৈরি করে নেবেন। এখানে 5 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি রাবার নিয়েছি, লম্বা ইলাস্টিক। তো এভাবে করে এটা টেনে তারপর হচ্ছে টেনে ধরে এখানে সেলাই করে দিতে হবে। তবে একটা সেলাই করেছি, আবার যেহেতু এখানে ইলাস্টিকটা একটু চওড়া সেজন্য আবার পাশে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হাতাটাতে খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে কুচির মতো। একই নিয়মে আমি দুইটা তৈরি করে নিয়েছি। এখন এটা হচ্ছে জয়েন্ট করার পালা। তো এটা যে এইভাবে করে আমি যে চিহ্ন আছে সেই চিহ্নটা হচ্ছে মাঝ বরাবর বসবে, আর এরপর এভাবে ধরে আমি এটা পুরোটা সেলাই করে দিচ্ছি। তো একই নিয়মে কিন্তু দুই সাইডে হচ্ছে স্লিভ জয়েন করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই সাইডে জয়েন করে দিচ্ছি। এখন এই যে দুই সাইডে হাতা লাগানো হয়ে গিয়েছে। এখন এরকম একটা কাপড় নিয়েছি, যেহেতু এক সাইডে আমি কুচি দেইনি, তো এই কাপড়টার চড়াটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টা এখন এখানে জয়েন করে দিব। তো উপরের অংশটা সামান্য পরিমাণ আমি মরিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে এটা সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর এখন হচ্ছে এটা উল্টে পেছনের দিকে দিয়ে নিচ্ছি। পেছনের দিকে দিয়ে তারপর এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে কাপড়টা পেছন দিকে সামান্য পরিমাণ মুড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এর উপরে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে এই দুইটা পার্ট এভাবে সমান করে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি একটা স্টিচ করে দিব, এটা আবার পরবর্তীতে খুলে ফেলবো। এখন হচ্ছে বাকি কাপড়গুলো জয়েন্ট করার জন্য বা নিচের পার্টটা জয়েন্ট করার সুবিধার জন্য আমি এখানে হচ্ছে আটকে দিয়েছি এই পার্টটা। এই সেলাইটা পরে আপনারা খুলে ফেলবেন। তো উপরের পার্টটা হওয়ার পর এখানে আমি স্কার্ট পার্ট তৈরি করার জন্য 2 পার্ট কাপড় নিয়েছি। এখানে লম্বা 31 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এই কাপড়টা চড়া হচ্ছে প্রায় 17.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এখন এটা হচ্ছে এখান থেকে একটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এভাবে করে হচ্ছে সেলাই হবে। হ্যাঁ, এই যে এরকম করে হচ্ছে একটা সোজা সেলাই হবে, ঠিক যেভাবে হলো আমি কুচিটা দিয়েছিলাম ডিজাইন করার জন্য, ঠিক সেরকম ভাবে যে এখানে 2টা সুতা থেকে একটা পার্ট সুতা নিয়ে এরকম করে করে হচ্ছে এখানে কুচি দিতে হবে।
তবে আমি এটা দিচ্ছি, আপনাদের কাছে যদি মনে হয় যে এটা দিতে পারবেন না, কোনো সমস্যা মনে হচ্ছে, তাহলে আপনারা হচ্ছে ছোট করে নরমাল যে কুচিগুলো সেগুলো দিয়ে দিবেন। তো যেভাবে টেনে হচ্ছে এরকম সুন্দর কুচি হয়ে যাবে, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো একই নিয়মে হচ্ছে আমি দুইটা পার্ট কিন্তু তৈরি করে নিব, সামনের পার্ট এবং পেছনের পার্ট। এই যে দেখতে পাচ্ছেন দুই পার্টে আর আমি এরকম সুতা টেনে টেনে কুচি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এটা এইভাবে জয়েন করতে হবে, যে বডির পার্টটা উপরের যে পার্টটা আছে সেটা এরকম করে দিয়ে স্কার্ট পার্টের সাথে সমান করে নিয়ে এরকম সেলাই করে দিতে হবে। একইভাবে হচ্ছে পেছনের যে অংশটা আছে সেটাও স্কার্ট পার্টের আরেকটা পার্ট নিয়ে এরকম করে সোজা করে সেলাই করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে যে ডিজাইনটা আছে সেটা করতে ভুলে গিয়েছিলাম, তো এটা হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে আরমোলের যে অর্ধেক আছে অর্ধেক থেকে হলো আমি ডিজাইনটা করব, ঠিক আছে। তো হাতাটা আমি খুলে নিয়েছি, খুলে আপনাদের দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এখানে অর্ধেকটা আরমোলের অর্ধেকটা হচ্ছে আমি এখানে ডিজাইন করব। তো যেভাবে লাগিয়ে নিয়েছি, নেওয়ার পর এই পর্যায়ে হলো এখন এরকম করে এর উপরে হচ্ছে স্লিপসটা জয়েন করে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে কুচিটা দিয়েছি সেটাও কিন্তু একইভাবে সুতা টেনে টেনে তৈরি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে নিয়েছি, একই নিয়মে কিন্তু দুইটা তৈরি করে নিতে হবে। আর এটা আপনারা কুচিটা যেই সাইডে চান সেভাবেই কিন্তু আপনারা রাখতে পারবেন। এরপর বেল্ট দিলে, বেল্টের এখানে আমি চড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। যদি আপনারা বেল্ট দিতে চান সেক্ষেত্রে বেল্ট এভাবে তৈরি করে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি। তো 2.5 ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে এভাবে করে উপরের অংশটা একটু বাঁকা করে আর বাকিটা সোজা করে সেলাই করে দিতে হবে। তারপর এটা উল্টে নিলেই কিন্তু সুন্দর বেল্ট তৈরি হয়ে যাবে। তো আমি দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি, এই পর্যায়ে জয়েন করতে হবে। তো সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই ড্রেসটা হচ্ছে উল্টো করে নিয়েছি, নেওয়ার পর এখন বেল্টটা হলো পুরোটা দিয়ে শুধুমাত্র যেই পাশ খোলা আছে সেটা এভাবে করে হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে, কুচির ঠিক মাঝখানে বসিয়ে তারপর হচ্ছে এই সাইডটা হাতা থেকে ধরে পুরোটা সেলাই করে দিতে হবে। এক সাইড সেলাই করার পর একই নিয়মে বেল্টটার পুরো অংশ ভেতরে দিয়ে শুধুমাত্র খোলা অংশ বাইরে রেখে তারপর হাতা থেকে এভাবে ধরে পুরোটা সোজা করে সেলাই করে দিতে হবে। আর নিচের অংশটাই যেরকম ভাঁজ করে সেলাই করে দিতে হবে, যতটুকু আপনাদের ভাঁজ করতে ইচ্ছা হয়, বা বেশি কাপড় থাকলে বেশি করে ভাঁজ করে নেবেন। তো আমি এটা হচ্ছে এই যে সেলাই করেছি, পুরোটা করে উল্টে নিয়েছি। সেলাইটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা খুবই সহজ এবং সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি। আর বুঝতে না পারলে আমার আরও কিছু ভিডিও আছে সেগুলো থেকে দেখে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা এতটুকু হয়ে গিয়েছে। এখানে আমি হুক লাগিয়ে নিয়েছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে হুক লাগিয়ে নিয়েছি, হুকের ঘরও করে নিয়েছি। আর এই যে দুই পাশে হচ্ছে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এইভাবে করে আমি সুবোতাম তৈরি করে নিয়েছি। সুবোতামের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, অথবা চ্যানেলে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। তো এই দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু তৈরি হয়ে গিয়েছে পুরোটা ড্রেস। তো আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।